আমরা ইতিমধ্যেই জানি অটো এলপিজির দাম কমেছে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। মধ্যবিত্তের সবথেকে বড় প্রশ্ন ছিল পেট্রোল ডিজেলের দাম কবে কমবে। তাদেরকে নিরাশ করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্তত দীপাবলি পর্যন্ত পেট্রোল এবং ডিজেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই। কেন? তিনি উত্তর দিয়ে বুঝিয়েছেন যে আন্তর্জাতিক খোলা বাজারে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে যখন ব্যারেল পিছু অশোধিত তেলের দাম বাড়তে বাড়তে $121 পৌঁছে গিয়েছিল, তখন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, বিভিন্ন শহরে পেট্রোল এবং ডিজেলের দাম 4টি ধাপ বা ইনস্টলমেন্টে সব মিলিয়ে মাত্র $7.50 বাড়ানো হয়েছিল। যতটা দাম বেড়েছিল তার প্রভাব ভারতবর্ষের মধ্যবিত্তদের ওপর পড়তে দেওয়া হয়নি। ঠিক এই কারণে এই প্রথম ত্রৈমাসিক 2026-27 অর্থবর্ষ অর্থাৎ এপ্রিল থেকে জুন, সেখানে রাষ্ট্রায়ত্ত সমস্ত তেল সংস্থা তাদের মোট লোকসানের বহর পৌঁছেছে 74,781 কোটি টাকায়। এই টাকাটা তো তুলতে হবে। যদি এই টাকাটা না তোলা যায় তাহলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার অধিকাংশ অদূর ভবিষ্যতে রুগ্ন শিল্পে পর্যবসিত হবে। তাই আপাতত যে দামে মানুষ পেট্রোল এবং ডিজেল কিনছেন পাম্প থেকে, সেই দাম অব্যাহত রাখা হবে। এতে পুরো লোকসান হয়তো পোষাবে না, কিন্তু লোকসানের পরিমাণ বা বহর কিছুটা কমানো সম্ভবপর হবে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে শহরের পেট্রোল পাম্পে যে পেট্রোল এবং ডিজেল বিক্রি হচ্ছে সেগুলো তেল সংস্থাগুলো স্টক করা পেট্রোল। এই স্টকিংটা হয়েছিল আজ থেকে 2.5 বা 3 মাস আগে, অর্থাৎ চড়া দামে কেনা পেট্রোল এবং ডিজেল এই মুহূর্তে বিভিন্ন পেট্রোল পাম্পে বিক্রি হচ্ছে। অতএব কম দামে ওই চড়া দামে কেনা পেট্রোল ডিজেল বিক্রির প্রশ্নই ওঠে না, জানিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। দীপাবলির পর এবং বড়দিনের মধ্যে ধাপে ধাপে বেড়ে যাওয়া এই দাম আবারও অনেকটা কমানো হতে পারে, এমনই আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। 24 ঘন্টার জন্য ক্যামেরার নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।